পঠন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। বেশ অনেক দিনই হলো যে আমি কোনো ভিডিও বানাই না, কিন্তু দেখতে দেখতে তোমাদের 2024 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব নিকটবর্তী। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি, সেই জন্যই আজকে ভিডিওটি বানালাম। এই ভিডিওটি ক্লাস 4-এর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বানালাম। এই ভিডিওর মাধ্যমে আমি চতুর্থ শ্রেণীর বাংলার অর্থাৎ পাতাবাহারের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিও থেকে তোমাদের বা এই প্রশ্নগুলো থেকে তোমাদের কিছু কোশ্চেন কমন আসলেও আসতে পারে। আমি বলবো না যে হুবহু আসবে, এগুলো করলে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করি। আর একটা কথা বলি, আমার চ্যানেলকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? তো চলো শুরু করে দিলাম। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা। প্রথমেই দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। একের দাগে শূন্যস্থান পূরণ করো। ক, জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত। এটা তোমাদের ছেলেবেলার দিনগুলি, পুণ্যলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি যে গল্পটি আছে সেখান থেকে নেওয়া। তা জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ কি করত? ভয় করত, তাই না? তাই এখানে আমরা শূন্যস্থানে কি লিখব? ভয় লিখব। জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। খ, তত্ত্বচান কথার অর্থ হলো, তোমরা তোমাদের পড়ছো যে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার নামে যে গল্পটা, সেখানে বলাই আছে যে তত্ত্বচান শব্দের অর্থটি হলো ছোট্ট খুকু। ছোট্ট খুকু, ঠিক আছে? তারপরে দেখো গ, একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। এটাও কিন্তু তোমাদের ওই ছেলেবেলার দিনগুলি নামক যে গল্প, সেখানে কিন্তু সুকুমার রায় এবং পুণ্যলতা চক্রবর্তী ওনারা যখন কবিতা লিখছিলেন তখন কিন্তু এইভাবেই লিখছিলেন। তাহলে একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ, তাহলে কি হবে এখানে? অস্থি। একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি মানে হাড়। তারপর দেখো ঘ, ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। এটা বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে। তা ড্যাশ মাসের এই দুপুরে, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারোর ঘুম, ঠিক আছে? তারপরে দুয়ের দাগে কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ক, ইয়াসোয়াকি চানের হাতটা কেমন ছিল? তাহলে উত্তর কি হবে? ইয়াসোয়াকি চানের হাতটা বেশ বড় ছিল এবং হাতের আঙুলগুলো বেশ লম্বা ছিল, ঠিক আছে? তোমরা এটাও জুড়ে দিতে পারো যে পোলিওর জন্য তার হাতগুলো বেশ বা হাতের আঙুলগুলো বেশ দলা পাকিয়েছিল। ওকে। তারপরে খ, নরহরি দাস আসলে কে ছিল? তাহলে এখানে কি হবে? নরহরি দাস আসলে ছাগল ছানাটি ছিল। তারপরে দেখো গ, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? তাহলে গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কি বলেছিল? সিংহের মামা আমি নরহরি দাস, তাই না? তাহলে নরহরি দাস কার মামা ছিল? সিংহের মামা। তাই লিখবো, গল্পে নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো, ঠিক আছে? তারপরে ঘ দেখো, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তাহলে উত্তর কি লিখবে? প্রেমেন্দ্র মিত্র কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন। তারপরে ও দেখো, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? তাহলে উত্তর কি হবে? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল, বা তোমরা বইয়ের ভাষাটাই দিতে পারো রাক্ষস টাক্ষস মনে করেছিল। ওকে। তারপরে দেখো চ, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? তাহলে তোমরা পড়েছিলে, কি পড়েছো সবার আমি ছাত্র কবিতায়, যে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, তাই না? তাহলে এটাকে নিজের ভাষায় লিখে দাও, এই নদীর কাছ থেকে আপন বেগে বা নিজের গতিতে চলার শিক্ষা পাওয়া যায়। ওকে। তারপরে ছ দেখো, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা এই শব্দটির একটি সমার্থক শব্দ তোমরা সকলেই জানো কি? বিদ্যালয়, তাই না? তাই বিদ্যালয় লিখলাম এখানে। তারপরে দেখো 3, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে যার কোনো অর্থ নেই, এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। দেখো খুবই সোজা দেওয়া আছে, কিন্তু দেখো এখানে ন ভো ন ব জ, তাহলে এটা কি হবে? বনভোজন, তাই না? তারপরে দেখো ভি টে, তারপর স লি ন, তাহলে এটা কি হবে? টেলিভিশন।
টেলিভিশন। তারপরে দেখো বর্ণ বিশ্লেষণ করো, এখানে 4টি বর্ণ বিশ্লেষণ দেওয়া আছে, এই 4টি বর্ণ বিশ্লেষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো পাহাড়, তাহলে পাহাড়, তাহলে পয়াকারে পা প্রথমে আমরা ভেঙে নেব, তাই পয় হসন যোগ আ পা, হয় হসন যোগ আ হা, তাহলে পাহাড়। এখানে পাহাড়, এখানে ডয় শূন্য র, এটাকেও তোমরা হসন দিয়ে ভেঙে ব্র্যাকেটে অ দিতে পারো আর নাও ভাঙতে পারো, ঠিক আছে। তারপরে দেখো বাগিচা, তাহলে বাগিচাটাকে ভেঙে দিলাম, দেখো বাগিচাটাকে ভেঙে দিলাম, বয় হসন যোগ আ, গয় হসন যোগ হস্যই, তারপর যোগ চয় হসন যোগ আ, বাগিচা। তারপর দেখো আস্পর্ধা, আস্পর্ধা, এটা ভাঙলে কি হবে, দেখো আ যোগ দন্তস্বয় হসন যোগ পয় হসন যোগ অ যোগ র, আস্পর্ধ, ধয় হসন যোগ আ, আস্পর্ধা, ঠিক আছে। তারপর নিমন্ত্রণ, নিমন্ত্রণটা কি লিখবে দেখো, আমি এখানে করে দিলাম, দন্ত নয় হসন যোগ হস্যই যোগ ম যোগ অ, দন্ত ন যোগ ত যোগ র যোগ অ যোগ মধ্যাহ্ন, নিমন্ত্রণ, ওকে। তারপরে দেখো 5 সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করো। দেখো নগেন্দ্র, এই নগেন্দ্রটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে এটা, তাহলে এখানে কি করব আমরা, নগ যুক্ত ইন্দ্র, নগেন্দ্র। তারপরে দেখো খ রত্নাকর, রত্নাকরটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, রত্নযুক্ত আকর, তাহলে কি হবে, রত্নাকর, ওকে। তারপর দেখো আশ্চর্য, আশ্চর্য, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, আ যুক্ত চর্য, ঠিক আছে। তারপরে ঘ দেখো স্বাধীনতা, স্বাধীনতাটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, স যোগ অধীনতা, ঠিক আছে। তারপর দেখো 6 দাগে শব্দার্থ লেখো, মৌন, মৌন শব্দের অর্থ হলো নীরব, তোমরা পড়েছো এটা সবার আমি ছাত্র কবিতায়, তাই এখানে মৌন শব্দের অর্থ নীরব। তারপর দেখো শ্যাম বনানী, শ্যাম বনানী শব্দের অর্থ হলো সবুজ অরণ্য বা সবুজ জঙ্গল বা বন। তারপর দেখো চমৎকার, চমৎকার মানে সুন্দর বা খুব সুন্দর, চমৎকার হয়ে গেল, ঠিক আছে। তারপরে 7 দাগে দেখো এখানে বলছে বাক্য রচনা করো, এখানে ক দেওয়া আছে বুদ্ধিমান, বুদ্ধিমানটাকে বাক্য রচনা অনেকভাবে হয়, আমি সব থেকে সহজ যে বাক্যটা সেটা লিখলাম কি, রহিম খুব বুদ্ধিমান ছেলে। তারপরে দেখো নিমন্ত্রণ, নিমন্ত্রণ দিয়ে একটা বাক্য রচনা করলে কি হবে, রাজীব তার মামার বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে, ঠিক আছে। তারপরে দেখো 8 বেমানান শব্দটি গোল করো, এখানে 4টে করে শব্দ দেওয়া আছে, যেটা বেমানান সেটাকে গোল করতে বলছে, যেহেতু এখানে আমি গোল করতে পারছি না তাই নিচে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু গোল করে দেবে যদি তোমাদের গোল করতে বলে, আর যদি নিচে দাগ দিতে বলে নিচে দাগ দেবে, বা উপরে টিক দিতে বললে উপরে টিক দেবে, যেটা বলবে সেটা করবে, ঠিক আছে। প্রথমে কয়ের দাগে কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এটার মধ্যে বেমানান কোনটা, আলাদা কোনটা, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ এগুলো একটা করে দেশের নাম, কিন্তু পশ্চিমবঙ্গ এটা কিন্তু একটা রাজ্যের নাম, তাই এটাই কিন্তু বেমানান, তাই এটাকে আমরা গোল দেবো, আমি যেহেতু নিচেই দাগ দিয়ে দিচ্ছি তোমরা গোল দেবে, ঠিক আছে। তারপরে খ দেখো হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা, দেখো এখানে বেমানান কোনটা দেখো তো, তোমরা সকলেই বুঝতে পারছো, কিন্তু দেখো সবগুলোই ঘর, চিলেকোঠাও কিন্তু সিঁড়ির যে ঘর, আমরা ছাদের যে সিঁড়ি সেই ঘরটাকে চিলেকোঠা বলি অনেক সময়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো উঠোন, উঠোনটা কিন্তু এখানে আলাদা, তাই এটাকে আমরা আলাদা করে দেব, ওকে। তারপর দেখো 8 দাগের নিচের বর্ণগুলি যোগ করে শব্দ গঠন করো, এখানে দেখো দন্তস্বয় হসন যোগ অ, বয় হসন যোগ আ যোগ হস্যই, তাহলে এটাকে যোগ করলে কি হবে বলো তো, দেখো দন্তস্বয় হসন যোগ অ, তাহলে কি স, আর বয় হসন যোগ আ বা, আর হস্যই, তাহলে কি হচ্ছে সবাই, সবাই। তারপরে দেখো পয় হসন যোগ অ, রয় হসন যোগ দীর্ঘি, তাহলে এটা কি হচ্ছে পরি, আর কয় হসন যোগ মধ্যাহ্ন হসন যোগ আ, তাহলে এটা কি হচ্ছে পরীক্ষা, তাই না, এটা পরীক্ষা হচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আবার আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো বিদায় নিলাম।